আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে চলে আসলাম। আজকে আলোচনা করব আসলে নিজেকে প্রশ্ন তৈরি করতে হবে যে এই জিনিসগুলো কেন ঘটতেছে এবং তার উত্তর খুঁজে বের করতে হবে। যেমন তোমাদের আমি একটু ইন্সপায়ার করি, সেটা হচ্ছে যে অনেকে বা আমরা জানি যে প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন এবং উদ্ভিদের প্রয়োজন হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা তোমরা জানো না? তাহলে প্রাণী তো তাদের আবাসস্থল কয়েক জায়গায় আছে, কিছু স্থলে থাকে, কিছু জলে থাকে, পানিতে থাকে। যেমন মাছ, তো এই মাছ যদি একটা পাত্রের মধ্যে থাকে এবং সেখানে যদি পানি থাকে, তাহলে খেয়াল করো যে এটা যদি আমি মাছ মনে করি, তাহলে এই মাছ কি অক্সিজেন কিভাবে নেবে? অনেক বুদ্ধিজীবী মনে করবে যে মাছ মাঝে মাঝে যে উপরে টুপ করে উঠে নিচে ডুবে যায়, অক্সিজেন এখান থেকে নিয়ে আবার সে ডুবে যায়। আবার অনেকে মনে করবে যে স্যার পানির মধ্যে থেকেই অক্সিজেন নেয়। তো যদি পানির মধ্য থেকেই অক্সিজেন নেয়, তো তোমাকে যদি পানির মধ্যে চুবিয়ে দেওয়া হয়, তাহলে তুমি কি বাঁচবে? গলায় কলস বেঁধে যদি যমুনায় ফেলে দেওয়া হয়, তাহলে কি বাঁচবে? তাহলে আসলে ধারণাটা কি, ক্লিয়ার ধারণাটা কি, ক্লিয়ারটা জানতে হবে। আসলে একটু জিনিস খেয়াল করো যে পানি মানেই কিন্তু H2O, অর্থাৎ পানির মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, তাই না? তাহলে মাছ পানি থেকে অক্সিজেন গ্রহণ করে, তাহলে মানুষ কেন পারবে না? এখানে একটা জিনিস আছে, বুঝতে হবে ক্লিয়ার, যে অক্সিজেন সেপারেশন মেশিন আমাদের দুই ধরনের। যারা স্থলে থাকে, অর্থাৎ মানুষ, গরু, ছাগল, এই যে এই প্রাণীগুলো, এরা শ্বসন কার্য চালায় ফুসফুসের সাহায্যে। তার মানে এই মানুষ চালায় ফুসফুসের সাহায্যে, ফুসফুসের সাহায্যে, আর মাছ শ্বসন কার্য চালায় ফুলকার সাহায্যে। তোমরা ফুসফুস এবং ফুলকা তো চেনো। দেখবা যে এই গরু ছাগল কাটার সময় দেখবা যে মাঝখানে যে দুই দিকে দুই সাইডে যে পটকার মতো ফুলে যায়, এটাকে বলা হয় ফুস। আর মাছের মধ্যে এই গালপার দুই সাইডে থাকে, অথবা ভেতরে সুন্দরভাবে একটু টেরাকাটা ভাবে থাকে, এইভাবে করে ফুলের মতো করে থাকে। এইগুলো হচ্ছে ফুলকা। প্রতিনিয়ত যখন মাছ হা করে পানি ঢুকে যায় এবং গালফা দিয়ে পানি বের হয়ে যায়, এই অবস্থায় অক্সিজেনগুলো ওইখান থেকে গ্রহণ করে তার ব্লাডে পাস করে দেয় এবং ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার উপরে পাস করে দেয়। তার মানে ফুসফুস হচ্ছে আমাদের একটা সেপারেশন মেশিন। এই বায়ুতে কি শুধু অক্সিজেন আছে? সবচাইতে বেশি আছে নাইট্রোজেন, অক্সিজেনও আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন গ্যাস আছে, হিলিয়াম আছে, সকল গ্যাস আছে। তো এই পদার্থগুলোর মধ্যে ফুসফুস একমাত্র সেপারেট করে ব্লাডে পাস করে দিবে, সেটা হচ্ছে কি? অক্সিজেন। এই কারণে মাছকে যদি আবার বায়ুতে রাখা হয়, বায়ু থেকে কিন্তু অক্সিজেন সেপারেট করার যে মেশিন, এটার নাম হচ্ছে ফুসফুস। কিন্তু মাছের তো তা নাই। দেখবা যে মাছকে যদি ডাঙায় রাখা হয়, ঠিক যতটা ছটপট করে মারা যাবে, তোমাকে যদি পানির মধ্যে চুবিয়ে রাখা হয়, ঠিক তুমিও ততটাই ছটপট করে মারা যাবা, নিঃশ্বাস বন্ধ হয়ে। কারণ অক্সিজেনের অভাবে সে মারা যাচ্ছে, রক্তে অক্সিজেনের প্রয়োজন। একটা প্রশ্ন অনেকেই বলে যে আসলে একটা মানুষের বা একটা প্রাণীর পানি আগে প্রয়োজন না অক্সিজেন আগে প্রয়োজন? এটা একটা ফালতু প্রশ্ন। কারণ অক্সিজেন দুইভাবে আমরা নেই, একটা বায়ু থেকে নেই, আরেকটা আমরা পান করি, অর্থাৎ পানি থেকে নেই। পানিও তো হাইড্রোজেন আর অক্সিজেন, কিন্তু পানির অক্সিজেনটা সেপারেট করে আমাদের কিডনিতে, আর এই যেটা বাতাসের বায়ু থেকে যেটা অক্সিজেন আমরা সেপারেট করি, সেটা হচ্ছে ফুলকায়। এইভাবে তোমাদের অসংখ্য প্রশ্ন জানতে হবে।